রাক্ষসের আয়নায় বন্দি গ্রাম। চাঁদপুরা গ্রামের ভোরটা সেদিন অদ্ভুত ছিল। পুকুরের পানি নীলের বদলে রূপালি দেখাচ্ছিল। মুরগির ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। আর মানুষ যখন নিজের মুখ দেখছিল, আয়নায় মুখটা একটু বদলে যাচ্ছিল। রুমি বলল, আমার মুখটা কেন আয়নায় হাসছে? আমি তো হাসছি না। তিন্নি কপাল কুঁচকে বলল, এটা সাধারণ আয়না না, এটা জাদুর আয়না। বাবু চিৎকার করে উঠল, আমার আয়নায় আমাকে খাচ্ছে। চকু গম্ভীরভাবে বলল, রাক্ষসের আয়না, এটা মানুষকে বন্দি করে। ঠিক তখন গ্রাম কেঁপে উঠল। বটগাছের ভেতর থেকে বেরিয়ে এলো রাক্ষস। রাক্ষস গর্জে উঠল, এই আয়নায় যে তাকাবে সে আমার জগতে বন্দী হবে। হঠাৎ গ্রামের মানুষগুলো আয়নার ভেতরে আটকা পড়তে লাগলো। তারা ছোট ছোট আলো হয়ে ভেসে উঠল আয়নার মধ্যে। তিন্নি বলল, ওদের মন ভেঙে গেছে, তাই আয়নায় ধরা পড়েছে। রুমি দাঁতে দাঁত চেপে বলল, আমরা ওদের ছাড়াবো। পুচকু দৌড়ে গিয়ে এক ঝোপের ভেতর থেকে বের করল সত্যের পাথর। এই পাথর আয়নার জাদু ভাঙতে পারে, পুচকু বলল। রুমি পাথরটা তুলে রাক্ষসের দিকে গেল। তিন্নি আর বাবু পাশে দাঁড়ালো। রুমি বলল, রাক্ষস, তুমি মানুষদের ভয় পাও, তাই তাদের আয়নায় বন্দি করো। রাক্ষস থমকে গেল, তার চোখে জল এলো। আমি একা, আমি শুধু কাউকে আমার পাশে চাই। পাথরটা তখন উজ্জ্বল হয়ে উঠল। আয়না ফাটল, আলোর মতো মানুষগুলো বেরিয়ে এলো। গ্রাম আবার স্বাভাবিক হল। রাক্ষস মাটিতে বসে পড়ল। রুমি তার হাত ধরল। ভয় নয়, বন্ধুত্বই শক্তি। রাক্ষস ধীরে ধীরে হাসল। শিক্ষণীয় বিষয়, ভয়ের পেছনে লুকিয়ে থাকে একাকিত্ব। দয়া ও সত্য সব জাদু ভাঙতে পারে।